মর্নিং বন্ধুরা, আজকে সকাল থেকে কোনো ক্লিপ নিতে পারিনি। আমার ভিডিও এখন থেকে স্টার্ট করলাম। তো এখন স্নান করে উঠে গেছি, এখন পুজো করব। দেন ছেলে আর হাজব্যান্ড দুজনেই রেডি হয়ে গেছেন। এবার আমরা বেরিয়ে যাব ডক্টরের ওখানে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু ছেলের ব্যথা মানে দাঁতের ব্যথা এখনও কমেনি। তো আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার কী বলছে আমি সব কিছু তোমাদেরকে বলবো অ্যান্ড দেখাবো, যতটা পারবো দেখাবো। চল। উঠো না বাবু, বাবু ওঠো। আমরা এখানে একটু টিফিন করব, তারপরে এখান থেকে যেতে একটুখানি দেরি লাগবে, তাই জন্য একটু টিফিন খাইয়ে বেরোবো। দেখা হচ্ছে পরে। আমরা টিফিন করে নিয়েছি, গাড়িতে উঠে পড়েছি। আর টিফিনটা করলাম কেন কি গোলুকে একটু ওষুধ খাওয়ানো ছিল। তো দক্ষিণ দিনাজপুর থেকে মালদা যেতে আবার সেই ওরকমই লাগে, 2.5-3 ঘন্টাই লাগে। তো আমি দক্ষিণ দিনাজপুরে থাকি, বাট আমি ডেন্টিস্ট মালদাতে দেখাই, যেখানে আমার রিয়েল বাড়ি। তো চলো আজকে আমার বাড়িটাও তোমাকে দেখাবো। তো যেহেতু ছু না, এর আগেও দাঁতের প্রবলেম হয়েছিল, তখন গোলুর 2টো দাঁত তোলা হয়েছিল। তো আবার দাঁতে নাকি নিজ দাঁতে ইনফেকশন হয়েছে। তো চলো ডাক্তারের ওখানে গিয়ে দেখা হবে। গোলু বাই বাই করে দাও। আমাদের লাইন নাম্বার বলে নি না, কত নাম্বারে ডাক্তার বলছে আমাদের নাম্বার বলে নি। ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, মানে আমার মালদার বাড়ি বালুরঘাটে। দক্ষিণ দিনাজপুরে আমাদের যেতে রাত হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে। বাবার সাথে চলে যাচ্ছে। এখানে নিয়ে নিচ্ছি গোলুর পছন্দর চিপস, পাপড়ি। এই দোকানে সব ফেমাস আমাদের স্ন্যাক্স পেয়ে যাবে। এটা আমাদের মালদা ইংলিশ বাজার থানা, তার অপোজিটেই এই দোকান। যারা মালদার আমার বন্ধুরা আছো, তারা এই দোকানে এসে অবশ্যই নেবে, খুব ভালো। গোলু কিছু বলতে চাও? এখন তোমার দাঁত কেমন আছে এখন? ভালো আছে এখন? ঠিক আছে, তুমি রাস্তা থেকে সরে দাও। উপরেরটা মালদা আসলে আমাদের আর যেতে ইচ্ছা করে না। চাকরি সূত্রে আমাদের দক্ষিণ দিনাজপুরে থাকা, কিন্তু বাড়ি তো মালদায়। আর মালদা যখন আসি তখন আর যেতে ইচ্ছা করে না। তাই এত সুন্দর লাগছে, আবার আজকেই চলে যেতে হবে। নর্মাল খাও, নর্মাল। সামনে বড় ষাঁড় আছে, কি করে এতগুলো জ্যাম এখন খুলবে? ওখানে বাঁদর, ওই দেখ কত বাঁদর। ওদিকে ষাঁড়ে জ্যাম করে রেখেছে, এদিকে বাঁদর। আধ ঘন্টা ধরেই জ্যাম। বাড়ি যাচ্ছিলাম, আমাদের বাড়ির রাস্তায় ইসকন পড়ে, আমাদের ইসকন রাধা গোবিন্দর মন্দির। তো ওই যে সন্ধ্যার টাইম হয়ে গেছে, খুব ভালো লাগছে। তাই জন্য ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। মানে একটু থামলাম, এইটা আমার বরের ছোটবেলার স্কুল। তাই জন্য ও বললো যে চলো একটু ছেলেকে দেখাই আমার স্কুল। আসলাম, এতটা বাড়িতে আসলে মায়া লাগে। এখনই আবার বেরিয়ে যাব, 15-20 মিনিটের মতন থাকবো, আবার বেরিয়ে যাব। চল, এসে কেমন লাগছে? হ্যাঁ, বাড়ি চলে যাবো না? আমারও যেতে ইচ্ছা করছে না, কিন্তু তো যেতেই হবে। কি করব বলো, যেতে তো হবে। না বেটা, দিদি ওখানে একা আছে কোয়ার্টারে, আমরা একা এখানে কি করে থাকবো? এখানেই এন্ড করবো। কোথায় যাচ্ছ? এখানেই থাকবা? আচ্ছা আসো, আমার দিকে আসো। আচ্ছা পরে খাবো ওগুলো। আচ্ছা এদিকে আসো। তো বন্ধুরা, আমার খুব মন খারাপ করছে। এক্ষুনি আসলাম আর এক্ষুনি আমাদেরকে বেরিয়ে যেতে হবে। ওই ঘড়িটা কিন্তু বন্ধুরা খারাপ, এখন অনেকটাই বাজে। কটা বাজে বাবু? এখন বাজে 7:35। হ্যাঁ 7:35। আমাদের বেরোতে এখান থেকে 8টা বেজেই যাবে। তো আর কি করব,
বাড়িতে তো থাকার ইচ্ছা করে। আচ্ছা এখানেই করে দেবো, কেন কি বাড়ি যেতে যেতে আমাদের প্রায় 11:30 12টা বেজেই যাবে ঢুকতে ঢুকতে। তো আজকে আমার বাড়ির থেকে ব্লগটাকে শেষ করো। তোমরা তো দেখলেই যে বাড়িতে আসলাম, মনটা খুবই খারাপ হয়ে গেছে। মানে কেবলই ঢুকলাম, মানে বেশিক্ষণ হয়ও নি, আর একটু ফ্রেশ হলাম। তো আবার বাড়ি থেকে কিছু কটা জিনিস নেওয়ার ছিল, তাই জন্য বাড়িতে ঢুকলাম। বাড়ি ছেড়ে আর ওই কোয়ার্টারে যাওয়ার ইচ্ছা করে না, কিন্তু কি করব, যেতে তো হবেই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই, কেন কি ওইখানে দক্ষিণ দিনাজপুর পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় 11টা 11:30 এরকম বেজে যাবে। তার মধ্যে বৃষ্টি হচ্ছে, আরও দেরি হতে পারে। তো রোজ দিন তো ওই বাড়ি থেকে ব্লগটাকে এন্ড করি, আজকে এই বাড়ি থেকে এন্ড করব। তো আমি খুব ভালো থাকবো, তোমরাও খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি, আর আসবো কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।